আজকের এই এপিসোডে আমি আপনাদেরকে এমন তিনজন লোক বা ব্যক্তিত্বর কথা বলবো যারা ফরাসি ছিল। তাদের কাজ তাদেরকে অমর বানিয়েছে, যুগান্তকারী বানিয়েছে, সম্মানীয় বানিয়েছে। 1 নাম্বার মেরি কিউরি। মেরি কিউরির জন্ম যদিও পোল্যান্ডে হয়েছিল, তাকে ফরাসি এজন্য বলা হচ্ছে যে সে ফ্রান্সে পড়াশোনা করতে যায় এবং পরবর্তীতে লিগ্যাল প্রসেস অনুযায়ী সে ফ্রান্সের নাগরিক হয়ে যায়। 1911 সালে মেরি কিউরিকে ফিজিক্স আর কেমিস্ট্রিতে নোবেল প্রাইজ দেওয়া হয়, কারণ সে রেডিও অ্যাক্টিভিটি আর দুইটা এলিমেন্ট পোলোনিয়াম আর রেডিয়াম আবিষ্কার করে ফেলে। পোলোনিয়াম আর রেডিয়াম এই দুইটা এলিমেন্ট কিন্তু বর্তমান মডার্ন পিরিয়ডিক টেবলে পড়ানো হয়। 2 নাম্বার রেনে দেকার্ত। রেনে দেকার্ত একজন ফরাসি ফিলোসোফার, ম্যাথামেটিশিয়ান আর সায়েন্টিস্ট ছিল। তাকে মডার্ন ফিলোসফির ফাউন্ডার মানা হয়। ফিলোসফিতে তার একটা কোড রয়েছে, যেটা হচ্ছে কগিতো এরগো সাম, অর্থাৎ আমি ভাবি তাই আমার অস্তিত্ব আছে। গণিতের জগতেও রেনে দেকার্তের বিশেষ অবদান রয়েছে। সে কার্টেসিয়ান কোঅর্ডিনেট নামের গণিত আবিষ্কার করেছে। 3 নাম্বার লুই পেস্টিওর। লুই পেস্টিওরকে কে চেনে না? লুই পেস্টিওর একজন ফরাসি ছিলেন এবং সে একজন গ্রেট ফার্মাসিস্ট, মাইক্রোবায়োলজিস্ট আর সায়েন্টিস্ট ছিল। লুই পেস্টিওর আবিষ্কার করা কয়েকটি বস্তু হলো পেস্টুরাইজেশন, যেখানে কোনো এক বস্তুকে মুহূর্তের ভিতরে অত্যাধিক পরিমাণে গরম করা হয় এবং তারপর ঠান্ডা করা হয়, যাতে ওই বস্তুতে কোনো প্রকারের ব্যাকটেরিয়ার গ্রোথ হতে না পারে। এর উপরে লুই পেস্টিওর ফার্মেন্টেশন প্রসেস আবিষ্কার করেছে। এটার লগে লগে সে রেবিস আর অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছে। বায়োলজিতে একটা থিওরি রয়েছে, যেটা হচ্ছে জার্ম থিওরি অফ ডিজিজ। এই থিওরিটা কিন্তু লুই পেস্টিওর প্রপোজ করেছিল। এপিসোডটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে এই রকমেরই অনেক এপিসোড আরও রয়েছে, সেই এপিসোডগুলো দেখতে ভুলবেন না। ধন্যবাদ।